মনু নদীর জলস্তর বাড়তে থাকায় আতঙ্কিত মহকুমাবাসী। রাতভর প্রশাসনিক আধিকারিকদের নদী এলাকা পরিদর্শন। কৈলাসহর সহ পার্শ্ববর্তী এলাকাগুলোতে বিগত দুদিন ধরে ভারী বৃষ্টিপাতের ফলে স্তব্ধ হয়ে পড়েছে জনজীবন। অতিরিক্ত বৃষ্টিপাতের ফলে ক্রমাগত বেড়েই চলেছে মনু নদীর জলস্তর। অতিরিক্ত বৃষ্টিপাতে মনু নদীতে জলস্তর পৌঁছে গিয়েছে বিপদ সীমার কাছাকাছি। তবে নদীর জল বিপদ সীমার কাছাকাছি পৌঁছে গেলেও এখনো পর্যন্ত কৈলাসহর মহকুমায় কোথাও মনু বাঁধে ফাটল লক্ষ্য করা যায়নি। নদীর জলস্তর নিয়ে গতকাল রাতে কিছুটা আতঙ্কিত হয়ে পড়েন মহকুমাবাসী। নদীর জলস্তর বাড়তে থাকায় গতকাল রাত প্রায় 8টা থেকে মনু নদীর যে সমস্ত এলাকায় ভাঙনের সম্ভাবনা রয়েছে সেই জায়গাগুলো পরিদর্শনে বের হন ঊনকোটি জেলা শাসক দিলীপ কুমার চাকমা, মহকুমার শাসক প্রদীপ সরকার, অতিরিক্ত মহকুমার শাসক নবকুমার জমাতিয়া সহ শহরের বিশিষ্ট আইনজীবী সন্দীপ দেবরায় এবং অন্যান্যরা। আধিকারিকরা জানিয়েছেন, মনু নদীর জলের বিপদ সীমা 24 মিটারে ধরা হয়। নদী পার্শ্ববর্তী এলাকায় জল প্রবেশ করলে সেখানকার মানুষের জন্য 3টি স্থানে শরণার্থী শিবিরের ব্যবস্থা করা হয়েছে। আজ সকাল 10টা পর্যন্ত মনু নদীর জলস্তর 23.01 মিটার, যা গতকাল রাত 12টার চাইতে কিছুটা কম। ধীরে ধীরে মনু নদীর জল নামছে। নদীর জলস্তর সম্পর্কে মহকুমার শাসক প্রদীপ সরকারের নিকট জানতে চাইলে তিনি জানান, গতকালকে যে মনু নদীর জলোচ্ছ্বাস হয়, এর ফলে বিভিন্ন এলাকাতে জল ঢুকে যায়। এর ফলে আমাদের কৈলাসহরের যারা লোল্যান্ড এরিয়াতে থাকেন ওনাদের কিছু কিছু বাড়ি ডুবে যায়। এর ফলে আমাদের এখানে 3টে শেল্টার হাউস আমাদের খুলতে হয়েছিল গতকালকে রাত্রে, এবং এই শেল্টার হাউসগুলিতে প্রায় 250 লোকের মতো এখানে শেল্টার হাউসে আশ্রয় নিয়েছে। আমাদের গভর্নমেন্টের পক্ষ থেকে আমরা ওনাদেরকে জল, খাওয়া দাওয়া এবং অন্যান্য সামগ্রী আমরা প্রদান করেছি। এবং গতকাল রাত্রে যে মনু নদীর জল হায়েস্ট উঠেছিল 23.80 মিটার, এবং আজকে সকালে এটা 22.80 কাছাকাছি চলে এসেছে, এবং জলের স্তর আস্তে আস্তে নিচের দিকে যাচ্ছে। আমরা আশা করি যে এই যে সমস্যাটা এটা সমাধান হয়ে যাবে, এবং প্রশাসন সবসময় যারা নাগরিক তাদের সুরক্ষার জন্য প্রস্তুত। আমরা গতকালকে রাত্রে টিএসআর জওয়ান আমরা 15 জন এনেছিলাম ছৈলামটা থেকে, ওখান থেকে এসেছে। এনডিআরএফের টিম আমাদের রেডি ছিল। গতকালকে বড় ধরনের কোনো দুর্ঘটনা বা কোনো সমস্যা হয়নি, এবং আমরা প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সমস্যা মোকাবেলা করার জন্য প্রস্তুত আছি।